আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলে কৃষি সংবাদ, সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নরসিংদীতে তরুণ প্রজন্মকে গ্রীষ্মকালীন ফলের সাথে পরিচয় করিয়ে দিতে ফল উৎসব করেছে রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস। শুধু পরিচিত করতেই নয়, ফলের গুণাগুণ সম্পর্কে অবগত করাও ছিল এই উৎসবের লক্ষ্য। উৎসবে অংশগ্রহণ করে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। বাংলাদেশের ঋতুচক্রে গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে গ্রীষ্মকালীন ফল উৎসব করেছে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস। উৎসবে নরসিংদীর জিআই পণ্য হিসেবে খ্যাত কলা, লটকন সহ আম, জাম, লিচু, কাঁঠাল, ওরবরি সহ প্রায় 50 প্রজাতির দেশি বিদেশি ফলের সমাহার ছিল। এসব ফলের সমারোহে আনন্দিত শিক্ষার্থী ও অভিভাবকরা। উৎসবে অনেক ধরনের ফল উঠছে, এগুলা থেকে আমরা ওদের এই ফলগুলো চিনতে পারতাছি। ফলের ভিটামিন সম্পর্কে ধারণা নেওয়া যায়, কোন কোন ফল কখন পাওয়া যায়, কোন কোন ফলের বৈজ্ঞানিক নাম কি, সবকিছু সম্পর্কে ধারণা পাওয়া যায়। দেশীয় ফলগুলো একত্রিত করার কারণে আমাদের সন্তানরা এই ফলগুলি দেখতে পাচ্ছে। দেশীয় যে ফল এবং ফলের যে পুষ্টিগুণ বাচ্চারা ছোটবেলা থেকে শিখতে পারবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাংলার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও দেশের মাটিতে যে ফল উৎপাদিত হয় সে সম্পর্কে অবগত করার জন্য এই আয়োজন, বলছেন আয়োজকরা। এমন অনেক ফল আছে যেগুলো আমাদের তরুণ প্রজন্ম চিনে না, জানে না, কিন্তু আজকের এই আয়োজনের মাধ্যমে তারা সে বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়ার এবং জানার, বোঝার যে সুযোগটি পেয়েছে, এটিই ছিল আসলে এই আয়োজনটির অন্যতম প্রধান উদ্দেশ্য। শুধু দেশীয় ফল নয়, দেশীয় সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বলছেন অতিথিরা। তারা দেশীয় ফলগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবে এবং বাস্তবে যারা এখনো অনেক ফল চোখে দেখে নাই তাদেরকে এই ফল উৎসবের মাধ্যমে এই সুযোগটা করে দেওয়া হয়েছে। বিদেশি ফলের প্রাচুর্যের ভিড়ে দেশীয় ফল হারিয়ে যেতে বসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে কৃষকদের আধুনিক কৃষি, নিরাপদ ফসল ও পুষ্টিকর শাকসবজি উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা ও বিভিন্ন ফসলের প্রদর্শনী হয়। রাঙামাটিতে আর্থ সামাজিক উন্নয়নের সাথী ফসল আখ, গুড় উৎপাদনের গুরুত্ব ও সম্ভাবনা বিষয়ে সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা। সে সময় প্রকল্প পরিচালক ও উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান জাহিদ ইকবাল ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসিম হায়দার আখ চাষের লাভ ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেলে কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।